নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? গীতা সোম টাউনে আপনাদের সবাইকে স্বাগত। তো এখনই আমার বড় ভিডিও কেমন লাগছে আমাকে যেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখনই সোশ্যাল মিডিয়ায় একটা মানে ইন্টারভিউ দেখছিলাম, একটা ছেলে একটা মেয়ের ওপর প্রচণ্ড অত্যাচার করেছে এবং যখন সাংবাদিকরা তার ইন্টারভিউ নিচ্ছে কি মানে উদাসীনভাবে ইন্টারভিউ দিচ্ছে, করেছি হয়ে গেছে, এমন টাইপের কুলাঙ্গার তো আমরা দেখতে কম দেখছি না সমাজে। যে বিয়ে করার পর মেয়েদের ভাবে অত্যাচার করব, মেয়েদের টাকায় খাবো, এই ধান্দায় বিয়ে করে, যখন দেখছে কোনোটাই হচ্ছে না তখন মেয়েদের উপর অত্যাচার শুরু করে। তো আমার বক্তব্য অনুযায়ী দেখুন, পড়াশোনা করাটা যে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা বা শুধু পড়ে ফার্স্ট হবো সেকেন্ড হবো সেই জন্য নয়। পড়াশোনা করলে ধরুন আমাদের যা সমাজ এসছে, অনেকেই চাকরি বাকরি পাওয়াটা একটুখানি টাফ হয়ে দাঁড়াচ্ছে। তো পড়াশোনা করে তো প্রচুর স্টুডেন্ট, নতুন নবাগত স্টুডেন্টরা তো পড়াশোনা করবে, টিউশন যাবে। পড়াশোনা করলে তো সেই টিউশনি করেও নিজের মানে জীবিকা নির্বাহ করা যেতেই পারে, তাই না? তো সেই জন্য যারা মানে বিয়ের পরে মানে ভাবছে যে বিয়ে হয়ে গেছে সমাজ কি বলবে, ছেলেটা অত্যাচার করছে তবুও তার কাছে পড়ে থাকতে হবে, তো এই টাইপের মানসিকতা থেকে দূরে আসুন। যদি কেউ অত্যাচার করছে, যদি ধরুন আমার পরিবারের সাথে, আমার সাথে তো করতে পারবে না কেউ, সেটা বুঝতেই পারছেন। কারণ কি, আমাকে যদি কেউ এতটুকু খোঁচা দিতে আসে তাকে আমি খোঁচা দিয়ে সেখানে ঘা বানিয়ে দেবো, কিন্তু আমার ফ্যামিলির ওপরে করলেও আমি কিন্তু তাকে ছাড়বো না। তো সেরকমভাবে যে নারীরা অত্যাচারিত হয় শ্বশুরবাড়িতে, তারা অনেক সময় সমাজের জন্য, মা বাবার জন্য শ্বশুরবাড়িতে পড়ে থাকে। কিন্তু আমার মতে অত্যাচারিত না হয়ে যদি নিজে একটু সেলফ কনফিডেন্স থাকে যে আমি একটু টিউশনি পড়িয়েও খাওয়াতে পারবো, আমার কাছে বুদ্ধি আছে, বিদ্যা আছে, তাহলে সেই মেয়েরা অত্যাচারিত কম হবে। শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য করে পড়ে থাকা মানে শুধু মূর্খামি। প্রচুর এমন গরিব গরিব প্রচুর স্টুডেন্ট আমাদের লাইফের এক্সাম্পল হয়ে আছে। তো আমরা কেন পারবো না? যে পরিস্থিতিতেই হোক আমাদেরকে পড়াশোনা করে লাইফে এগোতে হবে। পড়াশোনার থেকে বড় গুণ তো কোনো কিছু নেই আমাদের লাইফে। তো পড়াশোনা করলে অনেক দূর এগোনো যায়। যারা মনে করুন বাবার চাকরি আছে, জানে যে লাস্ট অব্দি পেনশন টেনশনও পাবো, তারা কিন্তু লাইফে কোনোদিন এগোতে পারেনি, ওই বিছানায় শুয়ে শুয়ে কলামুড়ি খেয়ে থেকে গেছে। কিন্তু পড়াশোনা করলে সে কিছু না কিছু জুটিয়ে ফেলবে। তো সেই জন্য মেয়েদের অত্যাচার না করে ছোটবেলা থেকে পড়াশোনা করা ভালো। আর যারা ভাববে যে মেয়েদের অত্যাচার করার পরেও সমাজে ভালোভাবে টিকে থাকতে পারবো, দুদিন হয়তো পাড়া প্রতিবেশী সাথ দেবে, বাইরের লোক দেবে না।